আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তৈরি করে দেখাবো বেলাবেলি ঝামেলা ছাড়া পিৎজা। কিভাবে অল্প সময়ে সহজভাবে তৈরি করতে পারবেন চলুন দেখে নিই। এখানে আমি কুসুম গরুর দুধ নিয়ে নিয়েছি 2 কাপ। এর মাঝে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। এর মাঝে এখন দিয়ে দিব 2 কাপ ময়দা। আমি এখানে 2 কাপ গরম দুধ ইউজ করেছি, আপনাদের কম বেশি লাগতে পারে, লাগলে আরেকটু দিয়ে দিবেন। এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই পরে দিবেন, না হলে ব্যাটারটা নরম হয়ে যেতে পারে। ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি। দেখেন কতটুকু স্মুথভাবে তৈরি করেছি যাতে কোনো দলা না থাকে। এখন আমি চিকেনটা তৈরি করে নিব। চিকেনটা নিয়ে নিয়েছি হাড় ছাড়া। এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। সয়া সস দিয়ে দিয়েছি 1 চা চামচ, দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। অন্যদিকে প্যানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো। এগুলো হাড় ছাড়া বুকের মাংস আমি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো অংশের মাংস নিয়ে নিতে পারবেন। কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে আমি মাংসগুলো ফ্রাই করে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ব্যাটার আগে থেকে তৈরি করে রেখেছি। ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই একটু নেড়ে নেবেন, আর ব্যাটারটা দেওয়ার পরে বেশি এদিক ওদিক নাড়তে যাবেন না। ব্যাটারটা এদিক ওদিক বেশি গুড়াইলে সাইডটা পাতলা হয়ে যাবে। কিছুক্ষণ পরে এখন আমি চেক করে দেখতেছি নিচের সাইডটা হয়েছে কিনা। একটি খুন্তি দিয়ে দেখেছি নিচের সাইড হয়েছে কিনা। হয়েছে। এখন আমি উল্টে দিয়েছি। চুলার আগুন রেখেছি মিডিয়াম হিটে। যখন উল্টে দিয়েছি এখন আমি চুলার আগুনটা অফ রেখেছি। আর এখন আমি দিয়ে দিব পিৎজা সস। পিৎজা সসটা আমি বাসায় তৈরি করেছি। 2টি পিৎজা সসের রেসিপি আমি দিয়েছি আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এই পিৎজা সসটি আপনারা কম খরচে অল্প সময়ে বাসায় তৈরি করতে পারবেন। আমি চারিদিকে এখন সসটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই চুলার আগুনটা অফ রাখবেন, না হলে নিচে পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই স্লাইস করে দিবেন, তাহলে ভালোভাবে হবে। এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে রাখা টমেটো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা মুরগির মাংস। চারিদিকে ভালোভাবে দিয়ে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করছি। এখন দিয়ে দিচ্ছি সুইট কর্ন। সুইট কর্নটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সুইট কর্ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যাপসিকামটাই ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ। চিজটা আমি স্লাইস করা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গ্রেট করেও দিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখানে আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি আর চুলার আগুনটা অন করে দিয়েছি। চুলার আগুনটা রেখেছি আমি মিডিয়াম টু লোয়। প্রায় 10 মিনিটের মতো আমি রেখেছি। রেখে দেওয়ার পরে এখন ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন খুব সুন্দরভাবে চিজটা গলে গিয়েছে এবং চারপাশে খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা যখন ঢাকনাটা দিবেন এর মাঝে একবার মাঝখানে চেক করে নেবেন হয়েছে কিনা, না হলে আবারও লো হিটে কিছুক্ষণ চুলায় রেখে দিবেন। ঢাকনিটা অবশ্যই সিলভারের ঢাকনি দিবেন, কারণ কাঁচের ঢাকনিটা এত গরম হয় না। সিলভারের ঢাকনিটা যতটুকু গরম হয় তার ফলে চিজটা ভালোভাবে গলে যায়। এখন ফ্রাই প্যান থেকে পিৎজাটা কিভাবে নামাবেন আমি নামিয়ে দেখাচ্ছি। এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে।
খুব অল্প সময়ে আপনারা এই পিৎজাটা তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। দেখেন কতটুকু সুন্দরভাবে হয়েছে। আমি গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। এরকম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।